এত বড় বড় মাশরুম আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, আর আজকে নিয়ে দ্বিতীয়বার রান্না করব। তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তার মধ্যেই চলে এসছে একটা পার্সেল। তো এখানে আমি একটা ঘর সাজানোর জিনিস অর্ডার করেছিলাম, আর এখন না মিশোতে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। এদিকে আমি সামান্য মতো তেল দিয়ে মাশরুমটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর অনেকটাই এর থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো আমি জানতাম না এটা না ভাজলেই বেশি ভালো হতো। তো এই যে আমার এখানে মাশরুম মশলা রেডি, আর রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে। একবার তোমরা ট্রাই করে দেখো। এদিকে সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এখানে খেলতে বসিয়ে দিয়েছি। কত খেলনা দিয়েছি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তার মধ্যেই আমি এখানে ভাত ডালটা বসিয়ে দেবো। চাল আজকে কম ছিল, যার জন্য চালটা আনার পরই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর একপাশে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে ছিল নানা রকমের সবজি। শীতকাল মানেই তো বিট, গাজর, পালং শাক, মূলো এইসবই। তো আজকে করব বাঁধাকপি। তারপর ভাবলাম না, আজকে বাঁধাকপিটা করব না, একবারে ছাড়িয়ে ফ্রেশ করে রেখে দিই। আজকে করব পালং শাকের তরকারি, আর তার সাথে এই মোরলা মাছের চচ্চড়ি। তো এই যে সামনে ধনেপাতার গাছ লাগালে এই সুবিধা, সঙ্গে সঙ্গে ছাদ থেকে তুলে আনো আর দিয়ে দাও। তো এই যে এখানে সব সবজি দিয়ে আমি এখানে পালং শাকটা করব। আর এখানে বাবি আমাকে প্রচুর বিরক্ত করছিল, যার জন্য ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। ব্যাস, এদিকে আমার রান্না